বিধি 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 বিধির ওড়না বিধির ওড়না এখানে, মানে ও আশেপাশেই কোথাও আছে। এটা তো সেই গুলিটা যেটা আমি পাথরের দিকে করেছিলাম, কিন্তু বিধিকে গুলি কে করলো? এর মানে আমরা ছাড়া আরো একজন ছিল। কে হতে পারে সে? তোমার এই কাজগুলো বন্ধ করবে না? না, কেন মারলে তুমি বিধিকে? আমি ভেবেছিলাম বিধিকে ওর ভালোবাসা, ওর আবির মেরে ফেলবে, আর আবির নিজেকে শেষ করে দেবে বিধিকে শেষ করার দুঃখে। কিন্তু তুমি আমার পুরো প্ল্যানটা নষ্ট করে দিলে। এবার বলো বলো, কি শাস্তি দেব তোমাকে তোমার এই ভুলে? বুঝে কাজ করো মা। একবার ভাবো, তোমার আগের জন্মের কারণে তুমি তোমার এই জন্মটা কেন নষ্ট করছো? এই জন্মে আমি তোমার জীবন সুখে ভরে দেব। সেটা কিভাবে? কি বলেছিলাম আমি তোমাকে? বাড়িতেও আমি তোমাকে এটাই বলেছিলাম মা, আমাদের পরিবারে আমি তোমাকে আমার নিজের বৌমা হিসেবে মানি, আর কেউ নয়। ত্রিশালা, একটু বুদ্ধি করে কাজ করো। ওই 2 টাকার মেয়েটাকে তো আজ নয়তো কাল মরতেই হতো। আমি তো শুধু তোমার কাজটাকে সহজ করে দিয়েছি। তুমি ওকে মারার আগে ওকে আমি মেরে ফেলেছি। একবার ভাবো মা, আমি তো সবসময় এটাই চাইতাম যে তুমি আর আবির এক হয়ে যাও। আমি শুধু আমি। একে বলে এক ঢিলে 2 পাখিকে মেরে ফেলা। আজকে আমি আমার ছেলের সামনে থেকে সব কাটা উপড়ে ফেলেছি। একই বিধি যে কোনোভাবেই আবিরের যোগ্য ছিল না, আর দ্বিতীয় এই ত্রিশলা যে আমার ছেলের জীবনটা কেড়ে নিতে চেয়েছিল। দুজনকেই সরিয়ে ফেলেছি।
মা তুমি তুমি ঠিক আছো তো? আবির, আমাকে ক্ষমা করে দাও বাবা। আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু আমি তোমার বিধিকে বাঁচাতে পারিনি। কি হয়েছে এখানে? ইন্সপেক্টর বাবু, গ্রেফতার করুন ওকে। এই মেয়েটা আমার বৌমাকে মেরে ফেলেছে। আমার বৌমাকে মেরে ফেলেছে এই মেয়েটা। আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু ও আমাকে আঘাত করেছিল। ওর কাছে বন্দুক ছিল আবির। ও আমার বৌমার দিকে গুলি চালালো। আমি যেমন করে হোক একটা পাথরের সাহায্যে ওকে অজ্ঞান করে দিয়েছিলাম। আবির আমার বৌমাকে মেরে ফেললো। আবির আমার মেয়েকে মেরে ফেলেছে। আবির, কিন্তু মা মা তুমি এখানে কি করে এলে? যখন ব্লাস্টের পরে আমার জ্ঞান ফিরল, তখন আমি শুনতে পাই যে তোমাকে ব্ল্যাকমেল করা হচ্ছিল। আমি কিছু বুঝে উঠতে পারছিলাম না। শুধু একটা চিন্তা ছিল যে যেভাবেই হোক তোমাকে সাহায্য করতে হবে। আমি চেয়েছিলাম তোমাকে আর বিধিকে বাঁচাতে। যখন এখানে আসলাম, তো আমি দেখলাম এই মেয়েটা আমার বৌমার দিকে বন্দুক উঁচিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমি কিছু করতে পারলাম না আবির। আমি আমার মেয়েকে বাঁচাতে পারলাম না। আবিরও মেরে ফেললো। এই মেয়েটা আমার মেয়েকে মেরে ফেলেছে। আবির মেরে ফেলেছে আমার বৌমাকে। না, আবির, বিধি আমাদের মধ্যে আর নেই। ইন্সপেক্টর বাবু, গ্রেফতার করুন এই মেয়েটাকে। এই মেয়েটা আমার পরিবারটাকে শেষ করে দিল। আবির আমার বৌমাকে মেরে ফেলেছে। ও একদিন এই মেয়েটাকে আমি ভালোবেসেছিলাম, কিন্তু আজকে ও আমার বিধিকেই মেরে ফেললো। কিন্তু আজকে আমি ওকে ছাড়বো না। ওর জন্যই আমার বিধি আমার জীবন থেকে সারা জীবনের মতো হারিয়ে গেছে। ছাড়বো না ওকে আমি। আবির, আবির কি করছো নাকি তুমি? আবির থামো। আবির কি করছো? দাঁড়াও আমাকে, কি করছো দাঁড়াও নাকি আপনি। তুমি? পিছনে যান, আবির, ছাড়ো ছাড়ো তুমি। তুমি। ছাড়বো না আজকে। ও আমার বিধিকে কেড়ে নিয়েছে। কাকা ছেড়ে দাও আমাকে। আবির এসব কি করছো? দাঁড়ান। থামো তুমি। আবির সামলাও তুমি নিজেকে। দেখুন, আপনি নিজের হাতে আইন তুলে নিতে পারেন না। আইন আছে আপনার সাহায্যের জন্য। ওর শাস্তি নিশ্চয়ই পাবে। হ্যাঁ আবির, ইন্সপেক্টর বাবু একদম ঠিক কথা বলেছেন। তুমি ওর ব্যাপারে কেন ভাবছো? ও যে দোষ করেছে তার শাস্তিও পাবে। যাই হোক, বিধির বডিকে আমাদের এখন খুঁজতে হবে। চলো মা। বিধি, বিধি কোথায় তুমি? হাবিলদার, কোথাও কিছু পেলে? দেখি, চলুন ওই জঙ্গলের মধ্যে একবার খুঁজে দেখি। কোথায় তুমি বিধি? কোথায় তুমি? প্লিজ আমার কাছে ফিরে এসো।